হ্যালো এভরিওয়ান, আমি সোমা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রোজকারের মতো দিতে হবে পুজো, তাই জন্য এখানে ঘরটরগুলো ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এখানে আমার গোপুসোনাকে এখন স্নান করাবো, তারপর দেবো খেতে। তো তারপরে দেখো, সবজিওয়ালার থেকে আজকে যেহেতু রান্না পুজো, সেই জন্য এখন নানান রকমের সবজি, কিছু ফল কিনে নিয়েছিলাম, যেহেতু আজকে এত রকমের সবজি লাগবে। তো তোমাদের বাড়িতে কার কার রান্না পুজো আছে একটু কমেন্ট করে জানিও তো। তারপর একটা কলা আমি সকাল সকাল খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছি এখন চিকেন আনতে। তো তারপরে আমি এখানে চিকেন নেওয়া হয়ে গেছে, এই যে দেখো এখানে চিকেন নেওয়া হয়ে গেছে। তারপর চলে গেছিলাম একটা পেটাই পরোটার দোকানে। তো সেখানে গিয়ে কিছুটা পেটাই পরোটা নিয়ে নিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। তারপর বাড়ি এসে সেটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে চলে গেছিলাম, যেহেতু আমার পড়ানো ছিল সকালবেলা, সেই জন্য চলে গেছিলাম পড়াতে। আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য দেখো চারদিকে গান বাজছে আর লাইটিংও করেছে খুব সুন্দর। আর দিনের বেলায় এখন তো জ্বলবে না লাইটিং। তো যাই হোক, তারপরে এখানে মাসকাবাড়ি বাজার পাঠিয়ে দিয়েছে আমাদের। তো আর আমি আসার সময় না এই শাপলা দুটো কিনে এনেছিলাম, আর মাত্র 5 টাকা করে আটি নিয়েছিল। তো যাই হোক, তারপরে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি চিকেন আর হচ্ছে কলমি শাক ভাজা। তারপর রাত্রিবেলা বসে পড়েছি, এখানে নানান রকম সবজি কেটে নিয়েছি আমি। এখানে সব ভাজাভুজি অলরেডি শুরু হয়ে গেছে। তো এক এক করে আমি এখানে সবজিগুলো দেখো ভেজে নিচ্ছি। প্রথমে কাঁচকলা ভেজে নিয়েছি, তারপর পটল, কুমড়ো, এরকম করে পরপর ভেজে নিয়েছি। তো এখন ভাজতে ভাজতে রাত বেজে গেছে 12টা। তাও এখন আমার এখানে রান্না শেষ হয়নি। আর রান্না পুজোর রান্না করতে অনেকটাই টাইম লাগে, যাদের আছে তারা অবশ্যই জানবে। রাত্রির 2-3টে পর্যন্ত বেজে যায়। তো এখন অবধি রান্না শেষ হয়নি, বাকিটা পরের পার্টে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।